কোনো একটা জায়গায় স্থানীয়ভাবেও যদি এ ধরনের ঘটনা ঘটে, সেটা আমাদেরকে দায়িত্ব নিয়ে সেগুলিকে প্রশমিত করতে হবে, বিরোধিতার অর্থেই বিরোধিতা না করার জন্য আমি বলেছি। তাতে করে কি হবে, আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে সম্পর্কটা ভালো থাকবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আমাদের ঐক্যবদ্ধ রাখতেই হবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যদি এভাবে ফাটল ধরে, যেমন ধরেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমাদের প্রতিপক্ষের মূল দলটা হচ্ছে জামায়াতে ইসলামী, প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ না, প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দল, তারা ইসলামের নামে রাজনীতিতেই তারা সারা দেশে পরিচিত ছিলেন, যদিও এখন সেটা মানুষ বিশ্বাস করে না তাদের কারণেই। এবং এই ইসলামী রাজনীতির নাম ধরে যেই ধরনের মিথ্যাচার, অপপ্রচার, প্রপাগান্ডা, হুমকি ধামকি নির্বাচনের আগেও, এবং এভাবে বলা হয়েছে বহুবার 12 তারিখ পর্যন্ত, 13 তারিখে দেখা যাবে এগুলি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব হারায় যাবে, পালায় যাবে। এটা হয় কি, যে মানুষের তো ধরেন বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে মানুষের একটা আছে যে এরা অতটা না, এদের মধ্যে খারাপ লোকজন আছে, ভালো লোকজন আছে, কিন্তু ইসলামী রাজনীতি যারা করে তাদের প্রতি মানুষের কিন্তু এক্সপেকটেশনটা ভিন্ন। কিন্তু একেবারে আওয়ামী স্টাইলে নির্বাচনের আগে যে সমস্ত হুমকি ধামকি, যে ভাষায়, যেই ধরনের আপনার উচ্চ বাচ্চ যা করা হয়েছে, একেবারে আওয়ামী স্টাইলে মাসল এবং মানি, এই যে প্রচলন, এটা কিন্তু আওয়ামী স্টাইলে আমরা দেখেছি। এবং তাদের মধ্যে এই জিনিসটা দেখে কিন্তু মানুষ খুব কষ্ট পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুব মর্মাহত হয়েছি, কারণ ইসলামী দাড়ি টুপি এগুলো দেখলে মানুষের যে শ্রদ্ধাবোধটা, আপনারা ধরেন এগুলোর মধ্যে কিন্তু এবার একটু হলেও আঁচড় লেগেছে আমার কাছে মনে হয়। সো আমাদেরকে এই যে দাড়ি টুপি, ইসলাম, এগুলির প্রতি যে একটা শ্রদ্ধাবোধ, ইসলামী রাজনীতি বা ইসলামের কথা বলার পর একটা শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধের উপরে একটা আঁচড় লেগেছে মানুষের। এখন মনে করে যে বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি বা অন্য দল এবং জামায়াত ইসলামী একই টাইপের রাজনীতি করে। এবং অনেকগুলো ঘটনা আমি দিতে পারবো, এটা আপনার এখনকার যে টাইম, সেই টাইমে আপনার কি করতে পারবো না। তো আমি শেষ কথা হচ্ছে যে আমাদেরকে যে কোনো মূল্যেই বিরোধিতা থাকতেই হবে। বিরোধী দল যেই ইয়াতে না থাকে, আর শক্তিশালী বিরোধী দল যেই সংসদে না থাকে, যেই সমাজে না থাকে, সেটাকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। এবং বিরোধিতা যদি প্রকৃত অর্থেই বিরোধিতা হয়, প্রকৃত অর্থেই সত্যের পক্ষে যদি বিরোধিতা হয়, তাহলে সরকারি দল সেখান থেকে সংশোধন হতে বাধ্য। এবং সরকারি দলেরও যারা আছে তাদেরও উচিত দায়িত্বশীল সরকারি দলের ভূমিকা পালন করা। স্থানীয় পর্যায়ে এই জাতীয় ছোটোখাটো বিষয় যদি কেউ মতবিরোধ তৈরি করতে চায়, সেটা স্থানীয়ভাবেই মিটমাট করে দেওয়া উচিত। এবং সুষ্ঠু সমাজ গঠনে একটা চমৎকার ভূমিকা সরকার এবং বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে থাকা উচিত।